এদিন সাংসদ মালা রায়ের এমপি তহবিল থেকে বেহালার পদ্মশ্রী শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমির হাতে একটি আইসিইউ সুবিধাযুক্ত অ্যাম্বুলেন্স তুলে দেওয়া হয়। এদিন এই অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে ফিতে কেটে অ্যাম্বুলেন্সটির পরিষেবা উদ্ঘাটন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ মালা রায়, বেহালা পূর্বের বিধায়ক রত্না চ্যাটার্জি, ১৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা মিত্র, ১২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মালবিকা বৈদ্য, ১২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না সরকার, ১৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং এমএমআইসি অভিজিৎ মুখার্জি, শঙ্কর ঘোষ, পদ্মশ্রী শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমির প্রেসিডেন্ট দেবাশিস চ্যাটার্জি, সেক্রেটারি গৌতম দাস, ট্রেজারার অলোক সমাদ্দার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জয়েন্ট অমিতাভ চ্যাটার্জি, সঞ্জীব পাল, ইন্দ্রনাথ পাল, অনিরুদ্ধ কোলে, সুবীর সরকার, পার্থ দত্ত, সুশীল চক্রবর্তী, শান্তি মজুমদার, ভাইস প্রেসিডেন্ট সুবীর ঘোষ সহ অন্যান্য সদস্যরা। এদিন সংস্থার তরফ থেকে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের কথা মাথায় রেখে অত্যন্ত স্বল্প মূল্যের বিনিময়ে প্রয়োজনে বিনামূল্যেও এই জরুরি পরিষেবা প্রদানের অঙ্গীকার করা হয়। বেহালা পূর্ব অত্যন্ত জনপ্রিয় বিধায়িকা আমাদের, তাকে বরণ করে নিলেন সুরভি আমাদের। ওনার সম্বন্ধে সবই জানি, উনি অসাধারণ, ওনার বাগ্মিতা, উনি যখন পার্লামেন্টে বক্তব্য রাখেন, আমি ইউটিউবে অনেক দেখেছি, অসাধারণ বক্তব্য রাখেন। উনি আবার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারপারসন, ওখানেও উনি খুব সুষ্ঠুভাবে পরিচালনা করেন ক্যালকাটা কর্পোরেশন। এছাড়া উনি মানুষ হিসেবেও আমি যতটা জানি অ্যাজ গুড হিউম্যান বিং, মানে ওনার মতো মানুষ কমই আছে যারা রাজনীতিতে রয়েছেন। উনি ডুডো পাখির মতো বিলুপ্ত প্রজাতির মধ্যে উনি একজন। হ্যাঁ, মানে সততা বলুন, ওনার ব্যবহার সব দিক দিয়ে, হ্যাঁ, ওনার বিনয়ী আচরণ সবটাই আমাদের আকৃষ্ট করে। তা যাই হোক, ওনার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ যে উনি আমাদের এত বড় একটা কাজ করে দিলেন, আমরা এবার সমাজসেবার সঙ্গে আমরা ছোটোখাটো আমাদের ক্ষমতা অনুযায়ী, আমাদের ক্ষমতা বেশি নেই, আমরা ক্ষমতা অনুযায়ী আমরা ছোটোখাটো কাজ করার চেষ্টা করি। অ্যাম্বুলেন্স পেয়ে অনেকটাই তার পরিধি বাড়লো, কিন্তু ওনার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, আমরা যে প্লেয়ারদের তৈরি করছি, যেখানে আমাদের কোনো মাঠ নেই, আমরা শৈলেন মান্না স্টেডিয়াম যেটা হাওড়ায়, সেখানে নিয়ে গিয়ে আমাদের প্র্যাকটিস করাতে হয় এবং তার জন্য প্রত্যেক দিন আমাদের প্রচুর টাকা গভর্নমেন্টকে দিতে হয়। যদিও শৈলেন মান্নার নামে কোচিং ক্যাম্প বা একাডেমি, আবার শৈলেন মান্নার নামেই স্টেডিয়াম, তা সত্ত্বেও আমাদের সরকারকে প্রচুর টাকা দিতে হয়, মানে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনকে। সেই জন্য মাননীয় সাংসদের কাছে আমাদের একান্ত অনুরোধ, উনি যদি এটা একটুখানি কোনোভাবে ব্যবস্থা করেন যাতে আমাদের আর্থিকভাবে আমরা উপকৃত হই। মানে যদি কর্পোরেশনকে বলে, হাওড়া কর্পোরেশনকে যদি আমরা কিছুটা কমে পাই তাহলেও হবে, কিন্তু আমাদের ক্ষমতার বাইরে চলে যায়। এই ছেলে মেয়েদের আমাদের একটা মেয়েদেরও হয়েছে রায়দিঘিতে, সেটাও আমরা চালাচ্ছি। আমরা তাহলে তাদেরকে শুধু পড়াশোনার খরচাও দিই। আমরা বলি, যেহেতু মান্নাদার নামে এই প্রতিষ্ঠান, মান্নাদা শুধু বড় ফুটবলার ছিলেন না, উনি খুব বড় মাপের মানুষ ছিলেন। আমরা ওদেরকে বলি, আগে ভালো মানুষ হও, তারপরে ভালো ফুটবলার হবে। কেন, ভালো অনেকেই এখন বড় ফুটবলার, বড় ক্রিকেটার, এরকম অনেক আছে, কিন্তু ভালো মানুষ তৈরি হচ্ছে না। কাজে এই মান্নাদার মতো ভালো মানুষ তৈরি হতে হবে। মান্নাদা নিজেই জানতেন না যে উনি শৈলেন মান্না, উনি এতটাই নিরহংকারী ছিলেন, ওনার ধারণাই ছিল না উনি শৈলেন মান্না। এই বলে আমি আবার মালাদিকে অনুরোধ জানাচ্ছি, ওনার অনেক ক্ষমতা, উনি যদি ক্ষমতা প্রয়োগ করে আমাদের এইটুকু সাহায্য করেন, আমরা চিরজীবন কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ। আমাদের পৌরসভার চেয়ারম্যান, হ্যাঁ, আমাদের তো খুব ভালো করে পরিবেশন করে হাউস, আপনারা জানেন। গণতান্ত্রিক পদ্ধতি, বিরোধীদের সম্মান দেওয়া, ওনার কাছে একটা শিখতে হয়, বিরোধীদের যেভাবে সুযোগ করে দেয় উনি বলা যায়। এছাড়াও সামাজিক কাজকর্মে ওনাকে কোথাও কোনো জায়গায় আমরা পিছিয়ে থাকতে দেখি। এই যে আজকে অ্যাম্বুলেন্স পরিষেবা, এটা উনি ওনার তহবিল থেকে টাকা দিয়ে এইখান থেকে আর একটা জায়গায় যাবে। আমাদের এই বেহালায়
বেহালা পূর্ব বেহালা একটা বাস্কেটবল গ্রাউন্ড আছে, বেহালা পশ্চিমেও হয়েছে আজকে একটা ইনডোর বাস্কেটবল, তার উদ্বোধন করবেন উনিই টাকা দিয়ে। তো উনি যেমন খেলাধুলার দিকে থাকেন, আবার ওনাকে অ্যাম্বুলেন্সের মধ্যেও দেখছি, আবার সেইটি শ্মশানে থাকেন। ওনারই লোকসভার মধ্যে বেহালা পূর্ব, সেখানেও উনি এসে আমাদের পাশে দাঁড়ান, আর্থিক সাহায্য দেন। এরকম অগণিত কাজ আছে ওনার, উল্লেখযোগ্য কাজ। পদ্মশ্রী শৈলেন মান্না একাডেমি, এখানে ফুটবল একাডেমি, তারা খুব ভালো কাজ করেন, ছেলেদের শিক্ষিত করছেন এবং আজকে এই অ্যাম্বুলেন্সটা দিয়ে তারা আরও মানুষের সাহায্য করবেন, এটাই আশা রাখি। তাই আপনারা আজকের এই অনুষ্ঠানটা, আজকে এখানে যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই, যে তারা এরকম ভালো ভালো কাজ করুক, সাধারণ মানুষের সাহায্য আসবে, যারা যারা প্লেয়ার এখানে শিক্ষিত হবে তাদের যেমন কাজে আসতে পারে, সাধারণ মানুষেরও কাজে আসতে পারে। তাই এই একাডেমির সমস্ত সদস্যদের আমি ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই আমাদের এখানে স্থানীয় পৌর প্রতিনিধি সঞ্চিতা মিত্র, সেও অনেক সাহায্য করছে। ওরা এই একাডেমি আরও ভালো ভবিষ্যতে কাজ করুক, আমরাও নিশ্চয়ই সবসময় তাদের পাশে থাকবো। এটা খুব দরকার, অনেক সময় অনেক পেশেন্টকে নিয়ে যেতে হয়, তো সবসময় তারা সুযোগ পায় না, আইসিইউ অ্যাম্বুলেন্স পাওয়া খুব কঠিন, সেই জন্যে এটা দরকারও ছিল। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, এটাই শুভেচ্ছা। সবাই সুস্থ থাকলে আমরাও থাকবো সুস্থ। এটা একদম ঠিক কথা যে অ্যাম্বুলেন্স অনেক আছে, কিন্তু অনেক অ্যাম্বুলেন্সই মেইনটেনেন্সের অভাবেও নষ্ট হয়ে গেছে। আমার মনে হয় এই এলাকায় একটা এরকম ধরনের অ্যাম্বুলেন্সের দরকার ছিল। মালাদি সেটা করেছেন, মালাদিকে অশেষ ধন্যবাদ। সঙ্গে শৈলেন মান্না ফুটবল একাডেমিকেও অসংখ্য ধন্যবাদ যে তিনি করেছেন, অসংখ্য ধন্যবাদ। না, প্রথমেই আমি যখন স্টেজে কিছুক্ষণ আগে আমার দু একটা কথা যখন বলছিলাম, তখনই আমি বললাম যে আমার এটাই আমার ভাগ্য যে শৈলেন মান্না তখন জীবিত অবস্থায় উনি শৈলেন মান্নার একাডেমি একটা খোলবার জন্যে বেহালাতে এসে উপস্থিত হয়েছিলেন। তখনই আমি বলেছিলাম যে যেহেতু আমরা শিশু বয়স থেকে আমরা কিন্তু খেলাধুলো নিয়েই আমরা বড় হয়েছি, সুতরাং আমি বলেছিলাম শৈলেন মান্নার একাডেমি যদি খুলতে হয় আমারই ওয়ার্ডে খোলা হোক। 132 নম্বর ওয়ার্ডে আমার মাঠ আছে, আমার কোনো অসুবিধে নেই। এবং এই কথা শুনে সত্যিকারের শৈলেন মান্না অভিভূত হয়েছিলেন এবং মান্নাদার কাছে আমি গেছিলাম। ওখানে গিয়ে ওনার সঙ্গে বসে কথা বলে উনি লোকজন পাঠিয়েছিলেন, সে মাঠ পরীক্ষা করে উনি দেখে লোক দিয়ে দেখিয়ে আর কি খুব পছন্দ হয়েছিল। তারপরেই এখানেই ফার্স্ট আমাদের শৈলেন মান্নার একাডেমি উদ্বোধন মান্নাদার হাত ধরেই হয়েছে। সুতরাং এটাই গর্ববোধ করি, আজকে মানুষটা বেঁচে নেই, কিন্তু ওনার যে আশীর্বাদ আজকে এখানে যে পেয়েছি আমি, সেই আশীর্বাদ নিয়েই আমি চলতে চাই। এবং খেলাধুলো যে উনি এত বড় মাপের একটা ফুটবলার ছিলেন, সেই ফুটবলটা যাতে সকলে মিলে এখানে ভাগ করে নিতে পারি, সেই ধরনের মাপের যদি খেলাধুলো যদি এখানে আরও উন্নত পরিষেবা দেওয়া যায় খেলার মাধ্যমে, সেটাই আমি আশা করি। মান্নাদার আশীর্বাদ সবসময় চাই। আজকে আমাদের শৈলেন মান্না ফুটবল একাডেমির একটি আরও পালকের একটা নতুন কাজ আমরা সৃষ্টি করলাম, যে আমরা যে প্রতি বছর বাচ্চা ছেলে মেয়ে ফুটবলার হিসেবে তৈরি তাই করি না, দীর্ঘ 16 বছর ধরে একাডেমি শৈলেন মান্না ফুটবল একাডেমি কাজ করছে, ভালো প্লেয়ার তৈরি করছে, ভালো মানুষ তৈরি করছে। আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট বাবুল ব্যানার্জি এবং প্রেসিডেন্ট লালটু চ্যাটার্জি, চেয়ারম্যান তাপস চৌধুরী, আমার জয়েন্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অলোক সমাদার, ট্রেজারার অলোক সমাদার, জয়েন্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অমিতাভ চ্যাটার্জি, সঞ্জীব পাল, আমার কোচ এখানে গোপাল আতু, আমার ভাইস প্রেসিডেন্ট সুরভি দেখে আছে। এছাড়া আজ সমস্ত প্লেয়ার এখানে উপস্থিত ছিল আমাদের একাডেমির তরফ থেকে। মাননীয় সাংসদ মালাদি ছিলেন, জনপ্রতিনিধি সকলেই ছিলেন। আমাদের একটাই উদ্দেশ্য, ভালো মানুষ তৈরি করা ফুটবলের মাধ্যমে এবং মানুষের পরিষেবা দেওয়া। আজকে আমরা যে অত্যাধুনিক অ্যাম্বুলেন্সটা মালাদি আমাদের দিলেন, আমরা এই অ্যাম্বুলেন্সটা আগামী দিনে দক্ষিণ কলকাতা শুধু নয়, আমাদের একাডেমির কাজে শুধু নয়, আমরা দক্ষিণ কলকাতার বিভিন্ন মানুষের জন্য, বিশেষ করে দুস্থ দরিদ্র মানুষদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা দেবো। এটা আমরা একাডেমির তরফ থেকে একটা প্রয়াস নিয়েছি। আমরা খুব শীঘ্রই অ্যাম্বুলেন্সটা জনপথে চালু করব এবং চেষ্টা করব যাতে আমাদের যে মূল উদ্দেশ্যটা
মানুষের সেবা, সেই সেবাটা যেন আমরা ফুটবলার তৈরি করে করার সঙ্গে সঙ্গে করতে পারি। থ্যাংক ইউ। এটা তৃণমূল কংগ্রেসের ঐতিহ্য। শুধু মালাদি এই অ্যাম্বুলেন্স দেননি, মালাদি আমাদের দক্ষিণ কলকাতার সংসদ হওয়ার পরের থেকে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন রকমভাবে উনি হেল্প করেছেন। বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, ওনার সংসদের যে কয়টা ওয়ার্ড পড়েছে বা অঞ্চল পড়েছে বা পঞ্চায়েত পড়েছে, সবখানে মালাদি কিছু না কিছু হেল্প করেছেন। যেমন কোথাও স্কুল বানিয়ে দিয়েছেন, কোথাও রাস্তা, কোথাও মাঠ, কোথাও পার্ক, কোথাও বাতিস্তম্ভ। আজকে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য সাধারণ মানুষের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা, যেটা কেউ আজ পর্যন্ত দেখাতে পারেনি। সত্যি মালাদিকে অসংখ্য ধন্যবাদ। আমাদের তৃণমূল কংগ্রেসের এইটাই নীতি, মানুষের পাশে থেকে কাজ করা, যেটা মমতা ব্যানার্জি শিখিয়েছেন সবাইকে। তার ঐতিহ্যে আমরা, তার অনুপ্রেরণায় আমরা সকলেই অনুপ্রাণিত হয়েছি এবং মালাদিও সেই দিদির সঙ্গে থেকে মালাদিও চেষ্টা করেছেন জনসাধারণের জন্য কিছু করে দেখাতে। তাই আজকের এই শৈলেন মান্নান একাডেমিতে যে অ্যাম্বুলেন্স দিয়েছে, শৈলেন মান্নান একাডেমির সঙ্গে আমিও ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং আমি খুব খুশি যে শৈলেনদার নামে তিনি একটি অ্যাম্বুলেন্স প্রদান করেছেন। আগামী ভবিষ্যৎ মালাদির উজ্জ্বল হোক, মালাদি সুস্থ থাকুক, ভালো থাকুক, এইভাবেই আমাদের পাশে থাকুক। ধন্যবাদ। আমাদের সাংসদ প্রিয় মালা রায় মহাশয় কিন্তু আমাদের বেহালা অঞ্চলটা আমাদের অনেকটাই দেখে। আমরা যখন যা আবদার করি তখন সেটা পূর্ণ করার চেষ্টা করে। এবং আজকে শৈলেন মান্না একাডেমির পক্ষ থেকে ওনাকে যে একটা আবেদন করা হয়েছিল অ্যাম্বুলেন্সের, উনিও কিন্তু ওদের এই আবদারটা আজকে পূরণ করেছে। এবং শুধু ওদেরই নয়, আমরা পুরো বেহালা পূর্ব পশ্চিম বেহালার মানুষই এই অ্যাম্বুলেন্সের সুবিধা পাবো আশা রাখি। এবং সবাইকে এই অ্যাম্বুলেন্স মানে কি, যে কোনো দুঃস্থ রোগী যাতে তাড়াতাড়ি হসপিটালে পৌঁছাতে পারে এবং তাদের প্রাণ যাতে না যায়, তার জন্যই কিন্তু একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা। এবং এই অ্যাম্বুলেন্সের সমস্ত ব্যবস্থা আছে, এসি থেকে শুরু করে আইসিইউ সমস্ত ব্যবস্থা আছে। এবং আশা করি যে আমাদের বেহালায় এই অ্যাম্বুলেন্সটা আমাদের অনেক কাজেই ব্যবহৃত হবে। সেই জন্য আমাদের প্রিয় সাংসদ মালা রায়কে আমাদের অসংখ্য ধন্যবাদ। এবং সর্বপ্রথম আমাদের নেত্রী যিনি আছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সবসময় ইন্সপিরেশন, যে এই মহিলাটা কিভাবে আমাদের রাজ্যকে বাঁচাতে চাইছে, কিভাবে তিনি 5 দিন ধর্না করে অনশন করে কিভাবে তিনি আমাদের বাংলাকে বাঁচানোর জন্য সেই অনশন করেছিল। এবং আমরা সবাই সেই অনুসারে আমরা ধর্নায় উপস্থিত ছিলাম। এবং তার অনুপ্রেরণা এবং আমাদের মাননীয় সাংসদ মালা রায়ের সাহায্যে আমরা আজকে এই অ্যাম্বুলেন্স গাড়িটা পেলাম। ওনাকে অসংখ্য ধন্যবাদ। এটা আমাদের বেহালা শুধু না, যেটা আমাদের সাধারণ সম্পাদক গৌতম দাস, যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই শৈলেন মান্না পদ্মশ্রী নার্সারি ফুটবল একাডেমিটা চলছে। আমরা আছি, অবশ্যই সঙ্গে আছি। যে 2010-28 নভেম্বর যাত্রা শুরু এই পর্ণশ্রী এই গভর্নমেন্ট কোয়ার্টার মাঠ থেকেই। তা আজ দেখতে দেখতে প্রায় 16 বছর অতিক্রান্ত হয়ে গেল। এই 16 বছর অতিক্রান্ত হওয়ার পর আমাদের এই দক্ষিণ কলকাতার সাংসদ মালাদির কাছে আমাদের এই দুজনের নাম আমাদের বলতেই হবে, যে সুব্রত শঙ্কর ঘোষ, যেটা আমাদের খুব কাছের শঙ্করদা, এবং আমাদের আর একজন পার্থচন্দ্র। প্রথম দিন আমরা গৌতম দাস, আমরা 4 জনে গেছি মালাদির কাছে যাওয়ার পর মালাদির কাছে যখন আমরা বললাম, মালাদি একটা অনুরোধ, আপনি আমাদের বেহালার ফুটবল এবং সামগ্রিক দক্ষিণ কলকাতার ফুটবলের যে বাচ্চাদেরকে দিয়ে এবং আমরা শুধু দক্ষিণ কলকাতা বললেও ভুল, আমরা পুরো জেলাভিত্তিক বাচ্চাদেরকে দিয়ে আমরা ফুটবল একাডেমি চালাচ্ছি। বহু প্লেয়ার বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাদেরকে আমরা আইএফের যে পরিষেবামূলক বিষয় আছে সেখানে আমাদের একটা অ্যাম্বুলেন্স দিতে পারলে ভালো হয়। এবং এতে যেহেতু আমরা দুস্থদের বিভিন্ন ব্যাপারে আমরা পাশে থাকার চেষ্টা করি, তো এইটা যাতে আমাদের তাদের জন্য কাজে। তখন মালাদি 15 মিনিটও ভাবেননি, ওখান থেকে উনি বলে দিলেন যে না গৌতম, তো আমরা তোমাদের জন্য এইটা আমি দেবো, আশা করে রাখো। তারপরেও তো 1 বছরের বেশি গৌতম দাস এবং অমিতাভ চ্যাটার্জি, যার কথা আমাকে বলতেই হবে, এবং আরও 2-3 জন শঙ্কর দাস সহ আরও 2-4 জন যেভাবে কন্টিনিউ বিষয়টা লেগেছিল, তার জন্য আজকে সেই আমাদের প্রথমে যে মারুতি যে গাড়িটা ইকো যেটা ছিল সেটাকে বদলে আজকে প্রায় 16 লাখ টাকার এবং আইসিইউ যে ব্যবস্থাপনা রয়েছে, সেটা কিন্তু এই মালাদির মতো ওই ধরনের বৃহৎ মনের মানুষ, আমাদের দক্ষিণ কলকাতার সাংসদ, উনি কিন্তু এটা ব্যবস্থা করলেন। এর জন্য আমরা কৃতজ্ঞ। এবং সঙ্গে যারা আমাদের সঙ্গে রয়েছে, সঞ্চিতাদি, ওনার কথা আমাদের বলতেই হবে, এবং আরও যারা রয়েছে, দেবাশিস চ্যাটার্জি এবং আমাদের বাবুন ব্যানার্জি সহ আরও যারা, তো তাদের সকলের প্রচেষ্টা এটা আমরা শুরু করতে পেরেছি। এবং আমরা চেষ্টা করব যে উনি যেটা একটা বলে গেলে যেটা ধরে রাখার,
এটা আমাদের মনে জোর আছে, আপনাদের সহযোগিতা থাকলে এটা আমরা ধরে রাখতে পারবো। ধন্যবাদ। শৈলেন মান্না বলতেই আমরা মনে করি আমাদের একটা হৃৎপিণ্ড। শৈলেন মান্না আমরা ফ্রি অফ কস্টে বাচ্চাদের খেলা শেখাই, আপনারা সবাই জানেন। তার সাথে সাথে আমাদের মাথার মধ্যে ঘুরছিল আর মানুষের পাশে কিভাবে আমরা উপকারটা করতে পারি বা এগিয়ে যেতে পারি, একদম নিম্নতম মানুষ এবং মধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়াবার জন্য আজকে আমাদের এই অ্যাম্বুলেন্সটা ভীষণভাবে দরকার ছিল সাধারণ মানুষের জন্য। আজকে আমরা পেয়েছি মালাদি, গৌতম কাকু আছে, পুটুদা আছে এবং দেবাশিস মানে আমাদের দাদার কথা না বললেই না, ওনার জন্যই আজকে আমরা এত সুন্দর একটা অ্যাম্বুলেন্স উদ্বোধন করতে পারলাম। এটা সাধারণ মানুষের পাশে নিয়ে যাচ্ছি এবং হবে খুবই সামান্য মূল্য ধরে এটা হবে। আমরা খুব উপকৃত বা খুশি যে শৈলেন মান্না কমিটির থেকে আমরা এটা করতে পারলাম, সাধারণ মানুষের পাশে আসতে পারলাম, হাত বাড়াতে পারলাম, এটুকুই বলবো, আর কিছুই বলার নেই। ধন্যবাদ। এই আইসিইউ সুবিধাযুক্ত অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হওয়ার ফলে জরুরি মেডিকেল পরিষেবা পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট উপকার পাওয়া যাবে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।